নমস্কার, আমি দাসানি তার চ্যানেল থেকে বলছি। আজ আমি এমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে এই বিষয়টা খুবই ভালো করে জানা উচিত। কারণ এখন যা যুগ পড়েছে, মানুষ কিভাবে যে হেনস্থা হচ্ছে শত্রুর দ্বারায়, নেগেটিভ শক্তির দ্বারায়, এটা কল্পনাও করা যায় না। আমি গতকাল যখন বাড়ি ফিরছি, তো এক ভাইয়ের সঙ্গে দেখা। তো ভাইটা কথা বলতে বলতে অনেক কিছুই আলোচনা করলো। দিদি, আমার এই সমস্যা, আমি বিবাহিতা, আমার প্রথম জীবনের স্ত্রী ছিল, আমাকে ডিভোর্স করে চলে গেছে। কী কারণে ঝগড়া অশান্তি হয়েছে এবং আমার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরে সে একজন অন্য পুরুষকে নিয়ে চলে যায়। তার একটা ছেলেও আছে এবং ওর প্রথম স্ত্রী সেই ছেলেটাকে নিয়ে যায় না, নিজের ছেলেকে ত্যাগ দিয়ে চলে যায়। বলছে আমি হসপিটালে বেহুশ, অথচ আমার স্ত্রী অন্য একটা ছেলের সঙ্গে ব্যস্ত। কতখানি দুঃখজনক ঘটনা, চিন্তা করুন। এভাবে পৃথিবীতে অনেক ছেলে কাঁদছে, অনেক মেয়ে কাঁদছে, বিবাহিতার জীবন তছনছ হয়ে যাচ্ছে। এভাবে একের সঙ্গে এক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, এবং দেখা গেল অকালে প্রাণও চলে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়া, কেউ ফিরে আসছে না। তো ওর ঘটনাগুলো শোনার পরে আমি ওকে প্রত্যেকটা কথার উত্তর দিলাম। আমি বললাম, ভাই, তোমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই অ্যাক্সিডেন্টটা নিছক দুর্ঘটনা। এটা তোমার উপরে চালান করেছে, চালান ক্রিয়ার মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তোমার উপরে তোমার মা কুলদেবীর কৃপা ছিল বলে তুমি বেঁচে গেছো, জীবনে বেঁচে গেছো। আর তোমার স্ত্রী তোমাকে ত্যাগ করেছে, এটা ও নিজে থেকে ত্যাগ করেনি। তোমাদের দুজনের মধ্যে মারাত্মক বিচ্ছেদের কাজ করা ছিল। বিচ্ছেদ এমনই জিনিস যে বিচ্ছেদ হলে একে অপরের সঙ্গে যেন একটা শত্রুতামি এসে যায়। হোক না স্বামী স্ত্রী, হোক না সন্তান পিতামাতা, যেই হোক, বিচ্ছেদ এমনই একটা ক্রিয়া, যখনই করে দেবে তখনই মেন্টালি পুরো ডিস্টার্ব করবে। তখন পুরানো কথাগুলো মনে করিয়ে দেয়, পুরানো হিসাব মনের মধ্যে রাগ বাড়িয়ে দেয়। আমরা ভাবি ওর এটা স্বভাব চরিত্র না, ওর এটা স্বভাব চরিত্র না, ও নিজে থেকে করছে না। ওর মধ্যে যে চালানটা করেছে আর ওর মধ্যে যে নেগেটিভ শক্তিটা আছে, সেই নেগেটিভ শক্তির প্রভাবে কিন্তু এইগুলো করছে। এবং করতে করতে হয়তো দেখা গেল সে ছাড়াছাড়ি হয়ে একটা সুখের সংসার,
একটা সন্তান আছে, দুটো সন্তান আছে, সুখের সংসার, সেই সংসারটা পুরো ছারখার করে দিয়ে বেরিয়ে গেল। শত্রু হাসছে, আনন্দ পাচ্ছে, কারণ সে তো শুধু শত্রু না, কারণ সেও একটা দানবী শক্তি নিয়ে বসবাস করে, তার মধ্যে দানবী শক্তি তার মধ্যেও কাজ করছে। আর যে ক্রিয়াটি করেছে, যে তান্ত্রিক করেছে, সে একদম পরিপূর্ণ তার দানব ধরে নিয়েছে, মানে শয়তান। তার মানে সে তামসিক ক্রিয়া করছে। তো এই ধরনের তামসিক ক্রিয়ার মাধ্যমে কত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, খুব আনন্দ লাগে। বিছনায় শুয়ে দিলে, শত্রুকে কষ্ট দিলে, শত্রুর প্রাণ কেড়ে নিলে খুব কষ্ট লাগে। প্রাণটা নেওয়া সহজ, দেওয়া সহজ না। আর প্রাণ দেনে আলা স্বয়ং ভগবান। সেই প্রাণের ওপরে যখন কেউ হস্তক্ষেপ করে, এর হিসাব তাকেই দিতে হবে। এ পাপের ক্ষমা হয় না। যে তান্ত্রিক করে না, পয়সার জন্য করে। যে শত্রু করে না, মনের রাগ মিটানোর জন্য করে। কিন্তু এটা কি জানেন, এ সমস্ত পাপের কোনো ক্ষমা নেই। এটা ভয়ঙ্কর পাপ। হয়তো সে ভাবছে আমার এই পাপ, আমি কোনো রকম কিছু একটা ক্রিয়া করে, প্রায়শ্চিত্ত করে আমি সব ক্ষমা চেয়ে নেব, আমার সব ভালো হয়ে যাবে। কখনো না। যারা যত খারাপ কাজ করে, যত তামসিক ক্রিয়া করে, তাদের উপরে শনির বক্রদৃষ্টি তত থাকে। তো সে মারা যাবার পরে কি হবে সেটা পরের চিন্তা। সে মারা যাবার পরে কয়েক কোটি বছর তো ভূত, প্রেত, পিশাচ জনিতে নরকের যন্ত্রণা, কীট পতঙ্গ, গাছপালা, পশু হতে হতে তার জীবন কেটে যাবে। পুনরায় একদিন তাকে মানব জীবন আসতে হবে। কিন্তু সে মানব জীবনটা তার কোনোদিন সুখের হবে না। কেন জানেন? মানব জীবন অনেকে পায়, দেখবেন এক একটা ব্যক্তি কোনো রোগ যন্ত্রণা থাকে না, দারিদ্র অভাব থাকে না, ঋণ দায় থাকে না, গ্রহের দশা থাকে না, তার কোনো শোকতাপ থাকে না, দীর্ঘ মেজাজে জমিদারের মতো হয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। কেন জানেন? তার সুকর্মের ফল। যে আমরা কর্ম করি, সেই কর্মের হিসাবটা এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার রেহাই নেই। তো এই হিসাবটা যখন এখানে পরিপূর্ণ হয়ে যাবে, তখনই ভগবান জানবেন আপনার ক্ষমা করেছে। তো এবার যারা এই ধরনের খারাপ কাজ করে অভ্যস্ত, তারা ভাবে না আখের কি হবে। তারা ভাবে আমি পয়সা পাচ্ছি, আমার ক্ষমতা দেখাচ্ছি, আমি কত ভালো কাজ জানি, আমি তামসিক ক্রিয়া কাজ জানি কত ভালো। কিন্তু তারা কি কোনোদিন ভগবানের সঙ্গে কথা বলতে পারে? তারা কি সত্যি কি ঈশ্বরের সাধনায় সিদ্ধি করেছে গ্যারান্টি সহকারে? কোনো দিনই না। লক্ষ্যবার আমি চ্যালেঞ্জ নিতে পারি, কোনো দিনই না। তামসিক মানে কি? তামসিক ক্রিয়া মানে কি? ভূত, প্রেত, পিশাচ, যে যত শক্তিশালী ভূতগুলোকে ধরে এনে ক্রিয়া করাতে পারে, 24 ঘন্টা তাদের রক্ষক, তাদের দাস হয়ে থাকে, খাওয়া দিচ্ছে, মাছ, মাংস, মদ,
যে যেরকম খাওয়া অভ্যস্ত, ভালোই খাওয়া দিচ্ছে, তারা খাওয়ার লোভে বশীভূত হয়ে গেল। এবার সেই সাধক যত খাওয়া দিচ্ছে তত তার কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করছে। যা অমুক জনকে মেরে আয়, যা অমুক জনকে বিছনায় শুয়ে আয়, যা অমুক জনকে শরীরে ঢুকে একদম রোগগ্রস্ত করে দিবি, তার কাজই ওই। এবং যে ব্যক্তির শরীরের মধ্যে ঢুকে যায় সে তো জানে না, সে হঠাৎ দেখছে বুকটা যন্ত্রণা করছে, হঠাৎ দেখছে মাথা বিভৎস যন্ত্রণা করছে, হঠাৎ দেখছে শরীরের এক সাইডে টিউমার আকার ধারণ করেছে, হঠাৎ দেখছে নার্ভের প্রবলেম হয়ে গেছে, হঠাৎ দেখছে পানি হাঁটতে পারছে না, হঠাৎ দেখছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেন হচ্ছে জানেন? এগুলো সব চালান। হঠাৎ একটা সুখের সংসার পুরো ছারখার হয়ে গেল। যখনই চালান হয় মানুষ তখন আগে ভগবানের থেকে দূরে চলে যায়। সে দেখবেন স্নান করবে না, ভগবান পুজো করবে না, মন উচ্চাটন হয়ে থাকবে, কোনোদিন সে কিছু করতে চাইবে না। ঠাকুর দেবতা দেখলে তাকেই যেন ভীষণ বিরক্তি লাগে। সব নেগেটিভ শক্তি এগুলো করায়। আপনার শরীরের মধ্যে নেগেটিভ শক্তি বসবাস করবে, সে তার মতন চালাবে না। আপনি ভগবান পুজো করবেন আর সে চুপচাপ ওখানে থাকতে পারবে? কখনো পারবে না, সে তো ছটফট করবে। তো আপনার এগুলোকে তো আগে কবজা করে নেবে যাতে না আপনি ভগবানকে না ডাকেন। তো এই ধরনের কাজগুলো করে থাকে যারা তামসিক সিদ্ধি লাভ করেছে, তারা এগুলো করে। একের কিন্তু তাদের ভালো হয় না। দেখবেন আমরা চলতে ফিরতে রাস্তাঘাটে এক একজন ভিখারি দেখলে আমাদের খুব মায়া হয়, করুণা হয়। এক একটা অন্ধ ব্যক্তিকে দেখলে, এক একজন পঙ্গুদের, একটা পঙ্গু ব্যক্তিকে দেখলে আমরা খুব মায়া করি। কিন্তু না ভিউয়ার্স, এগুলো তার পূর্বজন্মের হিসাব এই জন্মে দিতে হচ্ছে তাকে। সেই কর্মটা করে এসেছে, না হলে কেন এমনি হবে? অনেকে দেখবেন মায়ের গর্ভ থেকে রোগ যন্ত্রণা ভুগছে, এমনই রোগ, কঠিন রোগে সে আক্রান্ত, সে সারাটা জীবন ওইভাবে কষ্ট পেয়ে যাবে। এগুলো শাস্তি, এগুলো দুঃখ পাবার মতো কিছু নেই। আর যে মায়ের কাছে আসে সে মাও সেই রকম কর্ম করেছে, বাবাও সেই কর্মটা করেছে, তবেই সেই সন্তান পাচ্ছে। আমরা যদি সত্যি কথাটা বলি না, সবারই শুনতে খারাপ লাগবে, কিন্তু না, চিন্তা করে দেখুন, শত্রু তখনই তার থাকে যদি আপনি পূর্বজন্মে আপনিও কারোর সাথে শত্রুতামি করেন, বিনা দোষে বিনা কারণে, ওই শত্রু পরজন্মে আপনার উপরে বদলা নেবে, ওইভাবে কষ্ট দেবে, ওইভাবে বদলা নেবে। আর আপনি ওই শত্রুর হাত থেকে মুক্তি পাবেন না কোনো দিনই, হতেই থাকবে। যতই আপনি কন্ট্রোল করার চেষ্টা করুন, গ্রহরাজকে ঠান্ডা করুন, কিছুতেই মুক্তি পাবেন না। কখন মুক্তি পাবেন? যদি আপনি নির্দোষ ব্যক্তি হয়ে থাকেন, তখন যদি আপনার ওপর কেউ ক্ষতি করে, তখন আপনার ভগবান রক্ষা করবে, কোনো দিক দিয়ে না কোনো দিন বাঁচাবে। আপনাকে মারতে চাইলেও মারতে পারবে না, রোগে ফেলতে চাইলেও রোগে ফেলতে পারবে না, আপনার সংসার নষ্ট করতে চাইলেও সংসার নষ্ট করতে পারবে না, আপনাকে কোনো রকম কবজা করতে পারবে না, কারণ আপনি নির্দোষ। আপনি কি ভাবছেন কর্মফলদাতা শনিদেব দেখেন না? ওনার তো শুধু দায়িত্ব কি? কর্মের হিসাব নিকাশ করা। এ দায়িত্ব পালন করবেন না? নিশ্চয়ই করবেন। রবিপুত্র, ছায়াপুত্র কখনো হিসাব বরাবর না হলে কাউকে ছেড়ে দেন না।
বড় ভাই ধর্মরাজ্য মৃত্যুর পরে বিচার, ছোট ভাই শনিদেব জীবিত অবস্থায় বিচার। দুজন দুদিকে বসে আছেন, দুজনাই মহাদেবের সৃজা। এবার বলুন, আপনারা ভেবে দেখুন যে এই খারাপ কাজগুলো যারা করছে তাদের আখের কতটা ভালো হবে। আপনি হয়তো কাঁদছেন, বিনা দোষে বিনা কারণে আপনি কষ্ট পাচ্ছেন, ভগবান দেখছে না? ঠিক দেখছে, হিসাব রাখছে, সব এই গ্যালাক্সিতে রেকর্ডিং হচ্ছে। তাই সাবধান, যে যা করবেন ভেবে চিন্তে করবেন। আবেগে, রাগে, ক্রোধে এমন কিছু করবেন না যেটা আপনার আখের খুব খারাপ হবে। আমাদের সামান্য কোথাও একটু কেটে গেলে না ব্যথা পাই, আর সেই ব্যথার যন্ত্রণাটা সহ্য করতে পারি না। তখন বলি, হে ভগবান আমাকে তাড়াতাড়ি সুস্থ করো, আমার এই কী হলো, তাড়াতাড়ি ছোট ডাক্তারের কাছে কি দিলে কাটা জায়গাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না? এটাই তো ভাবি। এবার ভাবুন, সারাটা জীবন যন্ত্রণা পাওয়া, কারোর একই বডিতে, ভগবান আমি এটা বলছি না, এটা হয়ে থাকে, একই বডিতে দুটো দেহ, দুটো মুন্ডু, দুটো দুটো চারটে হাত, দুটো চারটে পা। আপনি ভেবে দেখেছেন? কল্পনার অতীত। কিন্তু এগুলো রিয়ার হচ্ছে, হয় কেন জানেন? দুষ্কর্মের পরিণতি। প্রত্যেকটা কর্মের হিসাব পৃথিবীতে আপনি যতক্ষণ না আপনি দিয়ে যাবেন, আপনাকে এখানে আসতে হবে, হিসাব দিতেই হবে। মনের সুখে কিছু না করে ঈশ্বরকে ডাকুন, ভালো কাজ করুন, দেখবেন ভালো কর্ম দ্বারা আপনি কতখানি সুখী হতে পারবেন। বদলা নেওয়ার নেশায় ঘুরবেন না। কারোর উপরে বদলা নেব, হিংসা করব, এই ওর সঙ্গে আমার ঝগড়া হয়েছে, ওকে আমি এমন তান্ত্রিক দিয়ে ওকে আমি মেরেই ছাড়ব, ওকে আমি ওর সংসার, সুখের সংসার ছারখার করে দেবো। বদলা না, এই বদলা ক্ষণেকের বদলা, আখের আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করবে না। আপনি যখন বিপদে পড়বেন, ভগবানও আপনার কথাটা শুনবে না। কেন শুনবে? আপনি তো নির্দোষ ব্যক্তিকে খারাপ করেছেন, আপনার কথা কেন শুনবে? আপনি ভালো কিছু করেছেন, ভালো কিছু করলে তো আপনার কথা শুনবে। তো এই সমস্ত কারণের জন্য এইগুলো ঘটে। তো আমি আজকে বলবো সে বিষয়টা হচ্ছে, দেখুন এইভাবে তো আমাদের জীবনে প্রতিনিয়ত ক্ষতি হতেই থাকে, তো আমাদের তো সমাধান কিছু চাই। দেখুন, অনেকের ওপর পিতৃদশা থাকে, পিতৃদের বংশে কেউ না কেউ অপঘাতে মরে, মানে কোনো সময় কোনো কালে বাস্তবে, বা পিতৃ ঋণ থেকে যায়। পিতৃ ঋণ সে হয়তো অজান্তে ঋণ করেছে, শোধ করতে পারিনি, তার বংশ পরম্পরা সেই ঋণের জালে জড়াতেই থাকে। এটা হচ্ছে পিতৃ ঋণ। পিতৃদশা অনেক রকমের হয়। পিতৃদশা থাকলে আইন উন্নতি হয় না, রোগ যন্ত্রণা ছাড়ায় না, একরকম অভিশাপ প্রাপ্ত, কারণ তারা কিন্তু পৃথিবীতে ভটকায়, পিতৃলোকে তাদের স্থান পায় না। পিতৃলোকে যতক্ষণ না স্থান পাবে, তাদের বংশে কখনো শান্তি পায় না। তাই পিতৃদশা আগে কাটান করা উচিত। আর এই ধরনের যাদের কষ্ট, দুঃখ, যন্ত্রণা আছে, তাদের জন্য একটা ক্রিয়া আমি বলবো। কারণ আমাদের
কিছু হলে আমাদের মেন সংগ্রামের মুখে এসে আমাদের রক্ষা করেন, তিনি হচ্ছেন স্বয়ং পিতৃদেব। পিতৃদেব যদি ভালো থাকেন, পিতৃদেব যদি শান্ত থাকেন, পিতৃদেব যদি শক্তিশালী হয়, পিতৃদেব যদি আপনার ওপরে কৃপাশীল হন, বা পিতৃদেব যদি সর্বদা আপনাকে রক্ষা করবেন, উনি আগে আসবেন। যে তার বংশের ওপরে কারুর কিছু হলে সে আগে এসে কিন্তু আপনাকে রক্ষা করবে। তারপর কুলদেবতা কুলদেবী রক্ষা করেন। তাই যাদের এরকম ধরনের আছে, সন্ধেবাতি দেবেন, সব দেবেন। পিতৃদেবতার নামে প্রতিদিন একটা করে সর্ষের তেলের প্রদীপ আলাদাভাবে ঠাকুর ঘরের বাইরে আপনারা একটা করে মাটির প্রদীপের সঙ্গে অল্প তেল দিয়ে প্রতিদিন পিতৃদেবতার নামে প্রদীপ জ্বালবেন। দেখবেন আপনাদের কোনো বিপদ হবে না। যেগুলো আপনাদের ওপরে তামসিক ক্রিয়া করে ক্ষতি করছে বা কষ্ট পাচ্ছেন, পিতৃদেব রক্ষা করবেন। পিতৃদেব রক্ষা করবেন, কারণ পিতৃদেব কোনো কিছু অনিষ্ট হতে দেয় না। তাই পিতৃদেবের নামে প্রতিদিন একটা করে মাটির প্রদীপ জ্বালাবেন সর্ষের তেল দিয়ে, প্রণাম করে জ্বালাবেন পিতৃদেবতা নামে। আর এই প্রদীপটা জ্বালাবেন উত্তর দিকে। উত্তর দিকে কোন কোণে, উত্তর দিকে বা অগ্নিকোণে যেখানে হোক জ্বালাবেন, উত্তর দিকে জ্বালাবেন। তো তাতে কি হবে, আপনাদের ওপরে যে নেগেটিভ শক্তি প্রভাব প্রচুর পরিমাণে আসবে, যে আক্রমণগুলো হবে, যে চালানগুলো আসবে, পিতৃদেব এসে আগে ফাইট করবেন। তাই পিতৃদেবতার নামে প্রতিদিন একটা করে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, 100% আপনারা সুফল পাবেন। তো এটুকুই আমার বলার ছিল। ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে আমি আরও আগ্রহের সঙ্গে আপনাদের সামনে নতুন নতুন এমন ভিডিও আমি আনব, যেগুলো আপনাদের ভীষণ উপকারে লাগবে। নমস্কার।